তাহলে চল 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 যেখানে সেখানে এগিয়ে চল সামনে পেছনে ডাইনে বাই থামবি না শুধু এগিয়ে চল 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 শোন রে তে তো উচ্ছে খাওয়া গার্গেন্ডি ফরাসের দল রোজ নিয়ম করে এখন থেকে দুবেলা এই ক্লাবীয় সঙ্গীতটা গাইবি রোজ দুই বেলা? আমাদের এই ক্লাবের আড্ডা তো রোজ এক বেলা, এই বিকেলে বসে, তাহলে দুবেলা গাইবো কেন? প্রশ্ন করিস না চিংড়ি, ক্লাবের আজীবন সেক্রেটারি কাম প্রেসিডেন্টের মুখে মুখে প্রশ্ন করবি না। ভোরবেলায় গান ধরুন কেন সেটাই তো কইবা। সকালে উঠিয়া ক্লাবের এই সঙ্গীত গাহিলে দেখিবি মনে কেমন ফুর্তি আসে, শরীরে আসে বল, প্রাণ করে টলমল। জিও গপুদা। গপুদা একটা প্রশ্ন করব। আবার প্রশ্ন? ঠিক আছে কর, তবে খবরদার আমার মুখে মুখে প্রশ্ন করবি না, অনলি একটা প্রশ্ন কর। আচ্ছা গপুদা, তুমি তো কত বড় একজন সিনেমার হিরো ছিলে, তাই না? একেরে ইডিয়েস্টিক গার্গেন্ডি ফরাস, ওরে হুলো চিম্বা দ্বীপে গেলে বুঝতে পারবি আমি কত বড় হিরো ছিলুম। হুলো চিম্বা দ্বীপের প্রতিটি বড় রাস্তা, মেজ রাস্তা, সেজ রাস্তা, ছোট রাস্তা, গলি, এদ গলি, তস্য গলির মোড়ে মোড়ে এই গোপেন বাড়ি ওরফে তোদের গপুদা ওরফে গ্যাপেন কুমারের স্ট্যাচু বসানো আছে এখনো। গ্যাপেন কুমার? সে আবার কে? ওরে উটো কুজো গার্গেন্ডি ফরাস, হুলো চিম্বা দ্বীপে আমাকে সবাই অকাল জয়ী, কাল জয়ী, বোম্বাস্টিং মার কাটারি হিরো মিস্টার গ্যাপেন কুমার নামে চেনে রে। জিও গপুদা। উফ, কি সব সিনেমা করেছিলুম রে। চট্টে পে চটনি, গমলা হুয়া গমলাবাজ, हमला और मामला, प्लेट का ऊपर मामलेट, मेरा आंख और तेरा नाक, पिछला गया साबुन, चुन के लिए खून, और कत कम पक्षे 1010 तो হবে। জিও গপুদা। এগুলা কি সিনেমার নাম? হ্যাঁ রে তার কাটা গার্গেন্ডি ফরাস, এক একটা বই রিলিজ হলে 627,000 সপ্তাহ চলতো, সিনেমা হল শর্ট পড়ে যেত, শেষে তো মাঠে মাঠে মেলা বেঁধে আমার সিনেমা দেখানো হতো। জিও গপুদা, তাহলে তুমি তো একেবারে মেগাস্টার ছিলে বলো। শুধু মেগা না রে পটলা, আমি ছিলুম যাকে বলে মেগার বাবা, মানে ডাবল ডেগা স্টার। জিও গপুদা। গপুদা, তুমি সিনেমা করা তাহলে ছেড়ে দিলে কেন? ওই যে বললুম, একই জায়গায় আমার বেশি দিন যে থাকতে ইচ্ছে করে না রে। তাহলে এবার আমি প্রশ্নটা করতে পারি গপুদা? এখনো তুই প্রশ্নটা করিসনি বুঝি? না গপুদা। তাহলে করে ফেল। তুমি এত বড় সিনেমার একজন মেগাস্টার হিরো। নো মেগা স্টার, আই অ্যাম ওয়াজ ডাবল ডেগা স্টার পটলা। ওই হলো, তুমি এত বড় একজন নায়ক, তোমার একটাও গাড়ি নেই। গুড কোয়েশ্চেন পটলা, তোরা হয়তো জানিস না আমার 1320টা গাড়ি ছিল। জিও গপুদা। তোমার এতগুলো গাড়ি ছিল গপুদা? হে রে চিংড়ি, প্রতিদিন একটা করে গাড়ি কিন্তু, এছাড়া গোটা 10 হেলিকপ্টার আর খান 5 জাহাজও ছিল। জিও গপুদা, সেই হেলিকপ্টার, জাহাজ, গাড়িগুলো সব কোথায় গেল গপুদা? বিলিয়ে দিয়ে এসেছি রে, বিলিয়ে দিয়ে এসেছি। এতগুলো গাড়ি রাখবার জায়গা কোথায় এখানে? গদাইয়ের বাড়িতে গাড়ি ঢোকাবো কেমন করে বল? জাহাজ আর হেলিকপ্টার গুলো? হুলো চিম্বা দ্বীপের রাজাকে চলে আসবার সময় রিটার্ন গিফট দিয়ে এসেছি। জিও গপুদা। কিন্তু তুমি এত বড় একজন ফিল্ম স্টার, তোমার একটাও গাড়ি না থাকলে কি চলে গপুদা? বলছিস? তাছাড়া এখানকার লোকজন বিশ্বাস করবো কেমন কইরা যে তুমি সেই বিখ্যাত সিনেমার হিরো ছিলা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাছাড়া ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারি, একটা গাড়ি না থাকলে আমাদের প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে না গপুদা? ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তখন একটা গাড়ি নিয়ে আসলেই হয়। হ্যাঁ রে, শহরের রাস্তার ধারে আমার বেশ কয়েকটা গাড়ি দাঁড় করিয়ে চলে এসেছিলুম, টুক করে শহরে গিয়ে একটা গাড়ি নিয়ে আসলেই হলো। জিও গপুদা।
আমাদের মোগলাই পাড়া থেকে ট্রেনে করে যে রোজ লোকজন শহরে যায় সেই শহরে? ওরে হ্যাঁ রে, তোদের এখানে আসবার সময় শহরে বেশ কয়েকটা দিন ছিলুম তো। ওই তখনই একদিন গাড়ি চেপে ময়দানে হাওয়া খেতে যাওয়ার শখ চেপেছিল, ব্যাস ঝপ করে সখানে গাড়ি পাইকারি দরে কিনে ফেললুম। তাহলে কালকেই তুমি শহর থেকে একটা বেশ বড় সড়ো গাড়ি নিয়ে আসো না গোপুদা। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন নিয়েই আসি, কি বলিস? নিজের ঝাড়ের বাঁশ নিজেই কাঁধে নিলুম রে ভাই, এবার গাড়ি কোথায় পাই? এই যে বাম্পার কেস খেয়ে গেলুম, এখন কি করি আমি, 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 কি করি? মেসমশাই, পা দুটো বাড়ান দেখি। কেন এই সাত সকালে পা বাড়ামু কেন? আরে বাড়ান না বলছি, বাড়ান। মস্করা করো আমার লগে? এই বাবা, মস্করা করবো কেন? আমি ভাবলুম শুভ কাজে যাচ্ছি, আপনাকে প্রণাম করি, আপনার লেগ ডাস্ট মাথায় মেখে বেরোবো। কেন কোথায় যাওয়ার মতলব করছো? শহরে। কেন শহরে গিয়া করবাটা কি শুনি? শহরে আমার অনেকগুলো গাড়ি শুধু শুধু পড়ে আছে, তো একটা গাড়ি গিয়ে নিয়ে আসি। গিন্নি! ও মা গোপু, তুই কি গাড়ি আনবি রে? আরতি। আরতি? এমন গাড়ির নাম তো কখনো শুনিনি। মাসিমা, আমি যখন গাড়িটা নিয়ে পাড়ায় ঢুকবো তখন আপনি নিজের হাতে আরতি করে বরণ করবেন। গিন্নি! আহ, তুমি থামো তো। হ্যাঁ রে গোপু, সে তো আমি করবই। বাড়িতে গাড়ি আসবে, নারকেল ফাটিয়ে পুজো দেব। ওই নাইকলর মাথায় ভাঙুম আমি। এ বাবা, মেসমশাই গাড়ির কথা শুনেই দেখুন কেমন উত্তেজিত হয়ে গেছেন। তা তো হবেই রে। তুই বাবা তাড়াতাড়ি বেরিয়ে পড় দেখি। তা গোপু, কি রঙের গাড়ি আনবি বলে ঠিক করেছিস? এই ধরুন মাসিমা, এই হলুদের উপরে কালো ডোরা কাটা দাগ। এ মা, এটা আবার কি রং রে? মাসিমা, এটাকে বলে টাইগারিস্টিক ইয়েলো। তাই তোর ভালো না, অন্য কোন রং আনিস। গিন্নি! গিন্নি তোমার কইতাছি ওর ফান্দে পড়ো না। ই বাবা, তাহলে যাক গে, অন্য রং আনবো মাসিমা। আপনার বেগুন ব্ল্যাক কালারটা কেমন লাগে? বেগুন ব্ল্যাক? বেগুনি দেখেছি, কালো হতে পারে, কিন্তু বেগুন ব্ল্যাক তো কখনো দেখিনি গোপু। এ মা, দেখেননি বুঝি? তাহলে বরং নরমাল স্টিক নাটোরিয়াস কালারটাই নেব। কি সুন্দর মাসিমা এই রংটা, কি বলবো, মানে লিকুইড গোবরের মধ্যে 5টা পাতি লেবু চিপে দিলে এ কেমন যেন একটা হালকা ছাই। দূর ছাই, এসব না, তুই বরং সাদা রঙের গাড়ি আনিস গোপু। ঠিক আছে মাসিমা, ঠিক আছে, তাই হবে। ফিনফিনে সাদা টক দইয়ের মতো গাড়িটা যখন চলবে মনে হবে সুনীল আকাশে যেন বসন্তের মেঘ ভেসে বেড়াচ্ছে। খুব ভালো গোপু, খুব ভালো। তাহলে আমি এখন আসছি মাসিমা। আয় আয় গোপু, দুগ্গা দুগ্গা। দেখেছো, গোপুটা কিন্তু বেশ করিতকর্মা ছেলে, কি বলো? গিন্নি বাতাস করো, আমার শরীরটা কেমন যেন করতেছে, গাটা গুলাইতাছে। গোবর, পাতি লেবু, টক দই সব মিশা কেমন একখান গন্ধ পাইতাছি আমি। এই দেখো, গাড়ি এখনো আসলো না, তাতেই উত্তেজনায় শরীরটা খারাপ করে ফেললো। আমি আর পারি না বাপু। গদাই, এই গদাই, দেখেছো, গোপুটা কিন্তু বেশ করিতকর্মা ছেলে, কি বলো? গিন্নি বাতাস করো, আমার শরীরটা কেমন যেন করতেছে, গাটা গুলাইতাছে। গোবর, পাতি লেবু, টক দই সব মিশা কেমন একখান গন্ধ পাইতাছি আমি। এই দেখো,
গাড়ি এখনো আসলো না তাতেই উত্তেজনায় শরীরটা খারাপ করে ফেললো। আমি আর পারি না বাপু। গদাই, এই গদাই! আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। আরে এই পাড়ারই হিরো একা গোপুদা, আর তোমার আমার বন্ধু সবার গোপুদা। জিও গোপুদা। ये मुश्किल में पड़ गया बापू এখন গাড়ি কোথায় পাই গাড়ি নিয়ে না ফিরলে কেস যে গন্ডগোল হয়ে যাবে রে ভাই আরে ওই তো কতগুলো গাড়ি রাখা আছে দেখছি ও বাবা গাড়ি আছে গাড়ির মালিককে তো দেখছি না আইডিয়া এখান থেকেই একটা গাড়ি নিয়ে চলে যাই গদাইদের দেখিয়ে কাল আমার এখানে রেখে গেলেই হবে এই যে বাছাধন, সাহস তো মন্দ নয়, গাড়ি চুরির মতলব করছো? কেন আমি না আমি তো গাড়িটা দেখছিলাম তাই বুঝি? চলো এবার থানায়, পুলিশকে গিয়ে বলবে সব। মানে পুলিশ কেন আচ্ছা ওইটা কি চাচা আপনি প্রাণে বাঁচা ওরে বাবারে আমি আর থামতে পারছি না রে ও এবার আমি কি করি জোর বাঁচা বেঁচেছি কিন্তু গাড়ি জোগাড় করি কেমন করে আরে ওই তো একটা রোড রোলার ড্রাইভার নেই আইডিয়া গপ ওটাই তরে গাড়ি চল মেরে রল্লু चल मेरे रल्लू ওরে বাবারে এটা যে থামছে না থাম 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 এই থাম এই থামিয়ে 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 এই যা 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 গেল 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 থ্যাংক ইউ, দারুণ কাজ করেছেন মশাই। ব্যাংক লুট করে পালাচ্ছিল ঝানু ডাকাতেরা, ওদেরকে ধরতে হেল্প করার জন্য আপনাকে পুরস্কার দিতে চাই। বলুন কি পুরস্কার চান? কেস উল্টে গেছে মানে পুরস্কার মানে গাড়ি মানে বলছিলাম কি এই রোলার গাড়িটা যদি 2-3 দিনের জন্য চালাতে পারতুম বড় ভালো হতো স্যার। বুঝেছি, আপনি নিজেই রাস্তা বানাতে চান তাই তো? বাহ, মহৎ কাজ। আপনি নিয়ে যান, আমি কর্তৃপক্ষকে বলে দেব। তবে 3 দিন পরে এখানে এটা রেখে যাবেন কিন্তু, ঠিক আছে? একদম স্যার, আলবাত স্যার, ভেরি গুড স্যার, গুড মর্নিং স্যার, গুড নাইট স্যার। ওরে গাদাই চিংড়ি পাতলা হতে কারে দেখে যা রে গাড়িটা রে ওরে দেখে যা রে গাড়িটা রে ইয়ে ওরে গাদাই চিংড়ি পাতলা হতে কারে দেখে যা রে গাড়িটা রে ওরে দেখে যা রে গাড়িটা রে। কি গপুদা, এটা কি এনেছো? এটা যে রাস্তা তৈরির রোলার। ওরে মুখ্য গ্যারগেন্ডি ফরাসের দল, গাড়ি কোথায় চলে? কেন রাস্তায়? আর যেখানে রাস্তা নেই সেখানে কি তাহলে গাড়ি চলবে না? কিভাবে চলবে গপুদা? রাস্তা তৈরি করতে করতে জিও গোপুদা।
ওরে ব্রেনে পিচ ভর্তি গার্গেন্ডি ভরাসের দল, এর জন্যই তো এমন গাড়ি কিনেছি রে। রাস্তা না থাকলেও আমার এই গাড়ি রাস্তা তৈরি করবে আর চলবে, করবে আর চলবে, রাস্তা তৈরি করবে আর চলবে। তাহলে এখন চালাও গপুদা। এ কে রে? দেখছিস না এখন এই মাঠে গাড়িটা একটু রেস্ট নিচ্ছে। সেই শহর থেকে টানা চলে এসেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে। বিকেলে চলে আয়, গাড়িতে চালাবো। জিয়া গপুদা। হ্যাঁ গো, শুনেছ গপু কেমন একটা শক্তপোক্ত গাড়ি এনেছে। বিকালের চাটা একটু শান্তিতে খাইতে দাও গিন্নি। তোমার তো সবটাতেই অশান্তি। গদাইরা নাকি এখন ওই গাড়ি সকলে মিলে চড়বে। ওই উজবুকটা কই? গপু তো সেই দুপুর থেকে গাড়ির কাছে আছে, বলে গেল ওর গাড়ির ইঞ্জিনে নাকি জল দিতে হবে। ওর গাড়ি নাকি জলেও চলে গো। গিন্নি! মাসিমা, গদাই কোথায়? সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে পটলা? গপুদার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আপনারা এক্ষুনি মাঠে আসুন, আমি যাচ্ছি। দেখি রে, ওরে আমায় তোরা তোল রে ভাই, আমি তো গেতে গেছি রে, বাঁচা রে, ওরে বাঁচা। এমন অবস্থা তোমার কি করে হলো গপুদা? মাঠের মাটি যে তলায় তলায় এত নরম ছিল সেটা বুঝিনি রে ভাই। গাড়ি স্টার্ট দিয়ে গতেই সপরিবারে ঢুকে গেলুম রে ভাই। এবার আমায় টেনে তোলে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? কই কই গেছে? কই ওই উজবুকটা? গপু? হ্যাঁ রে গপু। এই যে আমি মাসিমা, আমি আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। ওই ওই তোরা কেউ ক্রেন লই আয়। এইটা এইবার ক্রেন দিয়া টাইম না তুলতে হইব মনে হয়। না, এই ক্রেন নামে সমস্যায়, ট্রেন নিয়ে আসুন, ট্রেন দিয়ে টেনে তুলুন, আমি ভুস করে উঠে যাব। হতচ্ছাড়া উজবুক মরকট, উঠালো আগে, তারপর তোর ওই রোলার তোর উপরে চালামু আমি। এ বাবা, এ বাবা, তাহলে আমি উঠবই না, আমি সমস্যায়। না রে গপু, এমন অলক্ষণে কথা বলিস না। রাতের বেলা ফাঁকা মাঠে এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তোর। আমি তো পুরো ঝুলে গেলুম রে। ওইভাবে তুই ঝুইল্লা থাক, নিচে নামলে তোর হাড়গোড় খুইল্লা হাতে ধরাইয়া দিব আমি। উজবুক আয় আয় আয়, হাই হাই পাটলা রে, চিংড়ি রে, হটকা রে। আন্ডারগ্রাউন্ড ফ্লোর থেকে এভাবে টপ ফ্লোরে তুলে দিলি কেন রে? আমাকে গ্রাউন্ড ফ্লোরে নামা রে, আমি বাড়ি যাব রে। ও মাসিমা, ওই ওই ওইটা রে, এইভাবে ঝুলাইয়া আবর্জনার ব্যাটে ফেলাইয়া আয়। যা। না না না, আমি সমস্যায়, না আমি সমস্যায়, গা দিয়ে বড় গন্ধ বেরুবে। জিয়া গপুদা। গপুদা, তোমার ওই রোলার নিতে লোক এসেছে। ওটা ওদের দিয়ে দে, দিয়ে দে ওদের, বলে দে আমি ওটা ডোনেট করলুম। এবার আমি ভাবছি আমার প্রাইভেট ট্রামটাই নিয়ে আসবো।